বন্ধুরা, কেমন আছেন? শুভ সকাল। আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আমি দেখাবো গুঁড়া মাছের চচ্চড়ি। তো আমি এখানে বেগুন, আলু, শিম কেটে নিয়েছি। আলু দিয়েছি একটি, বেগুন অর্ধেক আর শিম কয়েকটি। এখন আমি এর মধ্যে উপকরণ সবগুলো দিয়ে দিব। এখানে আমি কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন মোটা মোটা করে কেটে নিয়েছি। এগুলো আমি এখন তরকারির মধ্যে দিয়ে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দিব আমি ছোট মাছ। এর মধ্যে এখন আমি দিয়ে দিব আধা চামচ হলুদ, মরিচ দিয়ে দিব 1 চামচ থেকে একটু কম। এর মধ্যে দিয়ে দিব আমি লবণ 1 চামচ দিচ্ছি, লাগলে পরে দেওয়া যাবে। এখন আমি দিয়ে দিব 1 চামচ পেঁয়াজ বাটা, 1 চামচ রসুন বাটা আর 1 চামচ জিরা বাটা। এখন এই উপকরণগুলো আমি দিয়ে দিব তেল পরিমাণ মতো। এখন এগুলো আমি হাতের সাহায্যে ভালো করে ফিনিশিং করে নেব। এটাকে বলে যে হাতে মাখা। ছোট মাছগুলো সাধারণত এভাবে হাতে মেখে রান্না করলে খুব ভালো লাগে। আসলে তো আমরা রান্না পাই না, মুরব্বিদের থেকে শিখেছি। আর আমার শাশুড়ি এভাবে রান্না করে, ওনার থেকে দেখলাম। তো আমার মাখানো হয়ে গিয়েছে। এখন আমি হাতটা ধুয়ে এখানে পানি দিয়ে দিব। আমার হাতে মাখানো শেষ। এখানে আর কোনো পানি দিব না, এটাতেই হয়ে যাবে। আপনারা দেখতে থাকুন। কিছুক্ষণ পর পর এটা ভালোভাবে নাড়া দিতে হবে, না হলে এক সাইড হবে আর এক সাইড হবে না। আমার ডালটি হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে ধনেপাতা ছিটিয়ে দিচ্ছি। এখন আমি তরকারিটা নামিয়ে নেব। আমার রান্নাটি যদি আপনাদের ভালো লেগে থাকে আমাকে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আমার অনেক বন্ধুরাই দেখে। যদি আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করে দেন, আমরা সবাই এগিয়ে যেতে পারবো। আপনাদের জন্য দোয়া রইল, আমার জন্য দোয়া করবেন। তাই সবাই বাসায় ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আমার মাছের তরকারিটা কেমন হয়েছে আমাকে জানাবেন। তা আল্লাহ হাফেজ।